স্যার। আচ্ছা আজকে দেখো, আজকে তোমাদেরকে শেখাবো ট্যাক্সিমিটার কেমনে বানায়। এই দেখো, খুব খেয়াল করো, এটা 15 বছর আগে এটা বানাইছি এবং গত 15 বছর তোমাদের আসেনুল্লাহ 30টা বেসের পড়াইছি, কিন্তু কইলো না কেউ, বলে স্যার ঢাকাতে আসি, স্যার চলেন এটা বানায় দেখি বিক্রি টিক্রি করা যায় কিনা। 15 বছর, একটা ব্যবসা দাঁড়ায় তো 15 বছর লাগে, 2 বছর হয়ে যায়। পোলাপানে শোনেই, কিন্তু পোলাপানে উদ্যোক্তা হইতে হলে এগুলো পিছনে লাগিয়ে থাকতে হয়। যারা এই সিএনজি ইন্ডিয়া থেকে আইনা বিক্রি করে, কারা কারা বিক্রি করে, এদের কাছে গিয়ে পুশ করলে যে আপনারা যখন আপনাদের একটা সিএনজি ট্যাক্সিকে বিক্রি করবেন, এর সাথে আমাকে বিচারটা দিয়ে দিয়েন না, বুঝো নাই? জি স্যার। এখন আমাকে টাকা দরকার নাই, টাকা আমাকে পরে দেন, অসুবিধা নেই, এটা দিয়ে দেন, চলুক, এইভাবে চালু করতে হয়। বুঝছো না, বুঝো নাই? জি স্যার, বুঝা গেছে। এখন এই পোলাপানে খালি শুনছি। এখন যেহেতু তোমরা আমার কাছে প্রোগ্রামিং শিখছো, মাইক্রো কন্ট্রোলার শিখছো এবং মাইক্রো কন্ট্রোলের ভিতরে যে হার্ডওয়্যার সেগুলি কিছু জানছো, এখন তো আমাকে দেখতে হবে যে এগুলি যা শিখলে সেগুলির ব্যবহার কোথায়। সেই জন্য তোমরা এখন আজকে একটা ট্যাক্সিমিটারটা দেখবা। তোমরা যারা সিএনজি গাড়িতে চড়ো তারা এরকম ট্যাক্সিমিটার দেখছো। দেখো এটা ডিস্টেন্স কেমন, এটা ডিস্টেন্স মিটার কেমন দেখা যায়। আর এইটার ভিতরে ওয়েটিং টাইম আসে মিনিট এন্ড সেকেন্ড, আর এইটার ভিতরে আসে টোটাল ফেয়ার। কয়টা ডিসপ্লে উইন্ডো? তিনটা। একটা হইলো ডিস্টেন্সের জন্য, আর একটা ফেয়ারের জন্য, আর একটা ওয়েটিং টাইমের জন্য। এটা মিনিমাম এই তিনটা হইলেই হয়। তুমি তো ঘড়ির টাইম দেখতে চাও, দেখতে পারো, ওটা অত জরুরি না। আর দেখো তিনটা বুটন, একটা রিসেট, আরেকটা হলো ট্যাক্সিটা যখন তুমি হায়ার করলা, মনে করো একটা ট্যাক্সি এখান থেকে যাইতেছে, তুমি ডাক দিলা, যাবে নিউ মার্কেট, সে রাজি হইলো, তা হায়ার হইলো না, তখন এই হায়ার বুটনটা চাপ দেয় ড্রাইভার। ড্রাইভারটা হায়ার বুটনটা চাপ দিলেই এই ফেয়ারে বলো তো ফেয়ারে কত আসে, ইনিশিয়াল কত আসে বলতে পারবা? 0 স্যার। না, 40 টাকা আসে। কেন, তোমরা সিএনজিতে চড়ো না? জি স্যার। হ্যাঁ জি স্যার। সিএনজির ফ্ল্যাট ফেয়ার কত জানো? 40 টাকা পাবে স্যার। হ্যাঁ, তাহলে হায়ার চাপ দিলে কত আসবে? 40। আর ডিস্টেন্সে কত আসবে? 0। আর ওয়েটিং টাইম 0। মাত্র শুরু হয়েছে তো, তারপরে 1 সেকেন্ড করে ওয়েটিং টাইম বাড়বে, তাই না? জি স্যার। তাহলে এখন দেখো, তোমরা কি আগে কারো কাছ থেকে শুনছো ট্যাক্সিমিটার কেমনে ডিজাইন করে? না স্যার। ট্যাক্সিমিটার কিভাবে কাজ করে এটা জানতা? না স্যার। তাহলে শোনো, মনোযোগ সহকারে শোনো। আর তুমি মনে করো নিউ মার্কেট গিয়া পৌঁছলা, যাত্রা শেষ না? জি স্যার। তখন এইটা চাপ দেয় টু পে, মানে আমার টাকা দেন। তুমি যখন নিউ মার্কেট গিয়া পৌঁছলা, তখন কি তোমার ওয়েটিং টাইমে চার্জ হবে না হবে না? হবে না। গুড। কারণ তখন তো যাত্রা শেষ, গাড়ি ওয়েট করতেছে, এটা দায়িত্ব ড্রাইভারের। সেই জন্য যখন টু পে চাপ দেয়, টু পে চাপ দিলে আর ওয়েটিং টাইম আর বাড়ে না, ভাড়াও বাড়ে না, ডিস্টেন্সও বাড়ে না। ঠিক আছে? জি স্যার। এগুলো হলো মিনিমাম রিকোয়ারমেন্টস। এখন তুমি অ্যাডভান্স ফিচার যোগ করতে চাও, করো। যেমন আমাদের ট্যাক্সি হাইওয়েতে চলে, জিপিএস লাগাও, খোদা না করো ট্যাক্সিতে এখানে অ্যাক্সিডেন্ট করে, জিপিএস থাকলে সাথে সাথে পুলিশ বক্সে খবর চলে যাবে, এবং জিপিএস থেকে তারা জানতে পারবে যে ট্যাক্সিটা, এই যে অ্যাক্সিডেন্ট হইলো, ট্যাক্সিটা কোথায় আছে। এখন যদি এই ধরনের নতুন নতুন ফিচার তুমি যোগ করতে পারো। তারপরে আবার মনে করো প্যাসেঞ্জার নেওয়ার কথা 3 জন পিছনে, যদি 5 জন বসায় তাহলে পুলিশ তো ধরবে, সেখানে তুমি সেন্সর বসাইতে পারো সিটের নিচে। ওভার ওয়েট হয়ে গেলে পুলিশ বক্স জানবে এই লোক যাত্রী বেশি বহন করতেছে,
বুঝছুনি? জি স্যার। একজনের ওয়েট যদি অনেক হয় স্যার। হ্যাঁ, এরকম বিভিন্ন তুমি বৈশিষ্ট্য যোগ করতে পারো, কিন্তু মিটার যদি চাইনিজ মিটার হয় তাহলে তুমি মডিফাই করতে পারবা না, তো কারণ ওদের মিটার কিভাবে বানাইছে তুমি জানো না। আর ওদের মিটারের ভিতরে খুইলা দেখো সব ইন্টিগ্রেটেড সার্কিট। কাজে যদি তোমার নিজের দেশে মিটার হয়, এই ফর্মুলা আমাদের, এই ফর্মুলা বাংলাদেশে আমার ছাড়া আর কারো কাছে নাই। আর এই শীটে আছে, এখন যে লেকচার শীট এই শীটে আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে পড়ো তো মনসুর কি লেখছে পড়ো। ডিস্টেন্স traveled recorded in DTM, digital distance meter. তারপরে Waiting time recorded in DWM, digital waiting time meter, and fare recorded in DFM, digital fare meter. ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার মিটার হলো তিনটা, একটা ডিজিটাল ডিস্টেন্স মিটার, ডিজিটাল ওয়েটিং টাইম মিটার, আর একটা ডিজিটাল Fare meter. ফেয়ার মিটার। মনসুর, জি স্যার। আচ্ছা দেখো, এরপরে এখানে আসো, দেখো ফেয়ার ফর দ্য ফার্স্ট 2 কিলোমিটার কত? 40 টাকা স্যার। এটা কারা নির্ধারণ করে দিছে? BRTA, মানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। কত, কোন তারিখে? 20th October 2015। হ্যাঁ, 20 অক্টোবর 2015। 2015 সালে 20 অক্টোবর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা নির্ধারণ করে দিয়েছে প্রথম 2 কিলোমিটারের ভাড়া কত? 40 টাকা। এখন মনে করো তুমি ট্যাক্সি হায়ার করলা, তুমি 500 মিটার গিয়ে নাইমা বললা, কত দিতে হইব? কত টাকা দিতে হবে? 10 টাকা স্যার। 10 টাকা। হ্যাঁ, 10 টাকা স্যার। কি কইলা তুমি? এখানে কি লেখা? ফ্ল্যাট না, ফ্ল্যাট ফেয়ার। হ্যালো, জি স্যার। 40 টাকা স্যার। বুঝো নাই? ফ্ল্যাট ফেয়ার মানে কি? 2 কিলোমিটার যাও বা না যাও কত দিতে হইব? 40 টাকা দিতে হবে। এরপরে প্রতি কিলোমিটারের ভাড়া কত? 12 টাকা। 12 টাকা। আর ওয়েটিং টাইম 2 টাকা। কত মিনিটের জন্য? পার মিনিট। আর এই ডিসটেন্স আপডেট হবে কয় মিটার করে? 10 মিটার। 10 মিটারে করে। এখন মনে করো 2 কিলোমিটার পরে তুমি 200 মিটার 100 মিটার গিয়ে আর গেলা না, লস কার, তোমার না ড্রাইভারের? আমার স্যার। হ্যাঁ, আমার। ট্যাক্সিটা তোমার না, ফুয়েল তোমার। কি কথা বলো মুখে? আমি কি প্রশ্ন করছি তা না বুঝে আনসার দিয়ে একটা বসে রইল। আরে বাবা, আমি বলছি 2 কিলোমিটারের পরে তুমি 100 মিটার গিয়ে আর গেলা না, তো লস টাকার ড্রাইভারের স্যার। তুমি তা বলো না, তুমি বলছো তোমার লস। সেই জন্য ড্রাইভারের যাতে লস না হয় সেই জন্য অ্যাডভান্স কয় টাকা দেওয়া হয়? 2 টাকা 40 পয়সা। 2 টাকা 2 টাকা 40 পয়সা। কত মিটারের দাম? 200 মিটার স্যার। 200 মিটার মানে 1 কিলোমিটারে কত? 1/5। ক্লিয়ার? স্যার। তাহলে আমরা পড়ো কি লিখছি? After 2 kilometer distance travel, the fare meter will show 40 plus 2.40 equals to 42.40. ক্লিয়ার? জি স্যার।
তাহলে অ্যাডভান্স পেমেন্ট করা হয় যাতে করে ট্যাক্সিওয়ালায় না ঠগে, এই তো। স্যার তাহলে এখন দেখো, তুমি ধরো আহসানুল্লাহ থেকে তুমি নিউ মার্কেট গেলা, কোনো যানজটে পড়লা না, টোটাল জার্নিটা কি ডিস্টেন্সের জন্য না? জি স্যার। সেজন্য নাম কি করো? ডিস্টেন্স ড্রাইভ জার্নি। কি লেখা ব্র্যাকেটে, কি লেখা? ডি ড্রাইভ। ডি ড্রাইভ, তার মানে কি লেখছে পড়ো তো এখানটা। This journey, the whole trip is due to distance travel. There is no waiting time. The fare is due to flat fare, taka 40, and the distance cost at the rate of taka 12 per kilometer. ঠিক আছে না? There is no waiting time. The fare is due to কি flat 40 টাকা, and the distance cost at the rate of, a travel কি একটা এল হবে না ডাবল এল হবে? এখানে in the journey the whole trip is due to distance, ডাবল এল হবে? জি স্যার। ট্রাভেল কি ডাবল এল না একটা এল? জি স্যার, জি স্যার, ডাবল এল। হ্যাঁ, বলতে পারো না এটা নাকি? ডাবল এল স্যার, দুইটা হবে স্যার। তাহলে এখন দেখো এখানে কি, এটা কি ড্রাইভ, আরেকটা আছে কি দেখো, তোমার এখানে শুধু ওয়েটিং, ধরো শুধু ওয়েটিং, মনে করো তুমি ট্যাক্সি হায়ার করলা, তাহলে বাসা থেকে লোক আসবে, আর লোক আসলো না, এটা কি হইলো? এখানে আর লোকই আসলো না, তুমি বলা যে আমি যাব না, তাহলে এটা কি পুরা কি জানি বলো তো, কি লেখা? টাইম ড্রাইভ জার্নি। করো। In this journey, the whole trip is due to waiting time in the trip. There is no distance travel. The fare is due to flat fare taka 40 and waiting time cost at the rate of 2 taka per minute. ক্লিয়ার? জি স্যার। প্র্যাকটিক্যাল জার্নি কি এই দুইটা না, এই দুইটা কম্বিনেশন? কম্বিনেশন স্যার। তাহলে এই দেখো কি আসছে বলো, কম্বাইন। Combined journey, C drive. করো। In this journey, the whole trip is due to distance travel and waiting time. The fare is due to flat fare taka 40 charge for the distance travel at the rate of taka 12 per kilometer, and the waiting time cost at the rate of taka 2. ক্লিয়ার? তাহলে দেখো কতক্ষণ ওয়েটিং ছিল, 15 মিনিট 3 সেকেন্ড না? জি স্যার। তারপরে কতক্ষণ চলছে? 900 মিটার। তারপর আবার ওয়েটিং 1 মিনিট 17 সেকেন্ড। আবার চলছে কতক্ষণ? 730 মিটার। এই করতে করতে আইসা কোন পয়েন্টে, নিউ মার্কেট কোন পয়েন্ট? জি পয়েন্ট। জি পয়েন্টে তখন ডিস্টেন্স দেখালো 2 কিলোমিটার 17 মিটার, 170 মিটার, আর ওয়েটিং কত? 16 মিনিট 45 সেকেন্ড। এখন হিসাব করে আমাকে বলো এখানে এই ফেয়ার কত আসবে? কোশ্চেন মার্ক দিয়া রাখছি না? জি স্যার। হিসাব করে দেখো, এই যে আমি হিসাব করছি, দেখো এখানে হিসাব করছি না করি নাই? করা আছে স্যার। ওইটা কত আসছে, কয় টাকা? 64 টাকা আসছে। এখন আমার এই হিসাব যদি চ্যালেঞ্জ করতে হয়, তোমার করতে হইব না? জি স্যার। কইরা দেখো আমার এটা সমান হয় কিনা, আর নয়তো আমার চ্যালেঞ্জ করো। ক্লিয়ার অর নট? মনসুর? জি স্যার, ক্লিয়ার স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো কোশ্চেন নাই? এতক্ষণ শুনলা, কোনো কোশ্চেন নাই? স্যার বুঝা গেছে জিনিসটা। তাহলে এইটা হলো ডি ড্রাইভ জার্নি। ফিগার 13.2 হলে কি ডি ড্রাইভ জার্নি না? জি স্যার, জানি স্যার। এইটা কি এখন, এটা তো আঁকলাম হাতে আমরা যে ডি ড্রাইভ জার্নি এইরকম। তাহলে আমার এইখানে দেখো, এই ছবিতে দেখো, এইটা ভেহিক্যাল গিয়ার বক্সের নিচে একটা ট্রান্সডিউসার লাগানো, দেখছো? স্যার এইটা হলো এইটা, এই যে এইটা হলো অ্যাকচুয়াল ট্রান্সডিউসার, এইটা এই গিয়ার বক্সে লাগানো থাকে। গাড়ি যখন 10 মিটার ট্রাভেল করে তখন এই সেন্সরটা, এই ট্রান্সডিউসারটা 10টা পালস তৈরি করে।
16টা। এই যে ট্রান্সডিউসার, এটা হল এফেক্ট ট্রান্সডিউসার, এটার ছবি নিচে দেওয়া আছে, আমার লেকচার শিটের নিচে দেওয়া আছে এটার ছবি। গাড়ি যখন 10 মিটার চলে তখন কয়টা পালস তৈরি করে? 16টা। কি লেখছে বড় তো এন্দা? When the taxi cab moves for 10 meters, the transducer generates 16 WTP wheel turning pulse. For 1 kilometer distance, the transducer will produce 1600 WTPs. কারেক্ট অর নট? জি স্যার। এখন তোমার কাজ কি হবে? পালসগুলা কাউন্ট করো না? জি স্যার। পালস যখন 16টা কাউন্ট হবে তখন কি করবা? ডিস্টেন্স 10 মিটার বাড়ায় দিবা, এই তো? জি স্যার। এখন তুমি বাসায় যদি এরকম একটা ট্যাক্সি মিটার বানাইতে চাও, তাহলে সে ঘরে কি সিএনজি ট্যাক্সি আনা সম্ভব? না স্যার। না। তাহলে তুমি এই ট্রান্সডিউসার আনবা, ট্রান্সডিউসার আনলে এটা বৈষম্যটা ঘুরান লাগবে না? জি স্যার। না ঘুরানোর চেয়ে সুবিধা কি? তুমি একটা অসিলেটর ব্যবহার করো 55 দিয়া, এই দেখো, দেখছো জি স্যার। কি লেখা করো তো? 55 based 1 Hz oscillator speed pulse simulator. ক্লিয়ার? জি স্যার। এটার সার্কিট এই M1, এই অসিলেটর সার্কিট নিচে দেওয়া আছে শীটের। তুমি এই অসিলেটর এটা বানায়া এটার পালস কোথায় ফিট করবা? TC0 না TC1? T0 স্যার। TC0 তে। TC0 আমার, এটা কি TC0 কি এক্সটার্নাল না ইন্টারনাল মোড? এই পালস কি এক্সটার্নাল না? এক্সটার্নাল। এক্সটার্নাল। কোথায় ইন্টারনাল? এক্সটার্নাল। আমরা মনে আছে আমাদের যে টাইমার কাউন্টার যখন পড়ছিলাম, যখন বাইরের পালস কাউন্ট করে তখন বলি কাউন্টার, ঠিক আছে নি? মনে আছে? জি স্যার। তাহলে এখন তোমরা বুঝতে পারলা যে আমি কেন টাইমার কাউন্টার মডিউল পড়াইছিলাম তোমাদেরকে। যদি না পড়াইতাম তাহলে কি এখন লেকচার ফলো করতে পারতা? না স্যার। গুড। তাহলে এইটা হলো ওই ট্যাক্সিমিটার স্কিমেটিক। এইটা এই দেখো হায়ার পে সুইচ লাগানো, এখানে লেট টেস্ট। তোমার অনেক থেকে লেট টেস্ট করা লাগে না? জি স্যার। যে লেট টেস্ট হায়ার, এটা লেট টেস্ট মানে এইটা চাপ দিলে এই লেট গুলা টেস্ট হবে। কারণ অনেক সময় যদি দেখা যায় না, দেখছো না অনেক সিএনজির ভিতরে যে অনেক লেট নষ্ট থাকে, ঠিক কিনা? জি স্যার। তাহলে তুমি কি করবা? বাসায় যদি তুমি সিএনজি ট্যাক্সিমিটার বানাইতে চাও বা এইটা যদি তুমি একটু একটু চর্চা করতে চাও, তাহলে তুমি কি করবা? ট্রান্সডিউসার হয়তো কিনতে পারবে না, ট্রান্সডিউসার হয়তো কিনতে পারলে 400 টাকা, 200 টাকা, 300 টাকা দাম হইলে সেটা আবার বই বই ঘুরাইবো কে? বই বই ঘুরান লাগবে না? জি স্যার। কাজে ঘুরানোর চেয়ে আমি একটা লো ফ্রিকোয়েন্সি 1 Hz অসিলেটর বসায় দিলাম, সুন্দর করে আস্তে আস্তে কাউন্ট করলাম, তাই না? এগ্রি? জি স্যার। আচ্ছা গুড। তাহলে দেখো আমি কি দিয়ে বানাইছি, এই দেখো সেটআপ আমার, দেখছো না সেটআপ? ন্যানো বসাইছি, এই দেখো 1 Hz লো ফ্রিকোয়েন্সি অসিলেটর, এইটা 1 Hz লো ফ্রিকোয়েন্সি অসিলেটর এইটা। আর এইটা এই যে বানাইছি দেখো তার গাইটা। এখন তোমাকে একটা এক্সারসাইজ দিলাম, এই যে ডি ড্রাইভ আছে এটার জন্য কোড লেখো। এটা কি এমনি থাকলে হবে না, এর জন্য কোড লিখতে হবে। লিখতে হবে স্যার। তাহলে দেখো, তাহলে এখন দেখো কি লিখছে, when পড়ো। When hired button is pressed. তোর কি হবে? 40 টাকা কোথায় যাবে? ডিজিটাল Digital fare meter. আর শূন্য যাবে কোথায়? Digital distance meter. Digital waiting time meter. তারপরে পড়ো কাউন্ট। Count 16 WTP wheel turning pulse equals to speed pulses. Update DTM by 10 meter and set a flag to a true state when 2 kilometer is crossed. 0.00 DTM. Yes, sir. যখন 2 কিলোমিটার ক্রস হয়ে যাবে তখন একটা ফ্ল্যাগ সেট করবা নাকি?
জি স্যার। তাহলে মিটার বুঝবে যে 2 কিলোমিটার ক্রস হয়ে গেছে, এখন অ্যাডভান্স 2 টাকা 40 পয়সা দিতে হবে, ঠিক কি না? জি স্যার। নাহলে তো ও জানবে না, কারণ আমরা জানি 2 কিলোমিটার, প্রথম 2 কিলোমিটার শেষ হইলে একটা অ্যাডভান্স পেমেন্ট 2 টাকা 40 পয়সা দিতে হবে, তাই না? জি স্যার। তারপরে 200 মিটার চলে গেলে আবার 2 টাকা 40 পয়সা দিবা, ঠিক কি না? জি স্যার। কারণ এই যে অ্যাডভান্স পেমেন্ট 2 টাকা 40 পয়সা, that was for 200 মিটার, এগ্রি অর নট? এগ্রি স্যার। হ্যালো, এগ্রি স্যার। আচ্ছা তাহলে এখন তাহলে ডিসটেন্স মিটার কি 10 মিটারে করে বাড়তে বাড়তে প্রথম কি হবে, 2 কিলোমিটার হবে না? জি স্যার। Set flag to true. এখন পড়ো এটা কি লিখছে, ঠিক আছে কিনা বলো তো কোডটা। While hired key is not pressed, wait. এগ্রি? জি স্যার। আর যদি হায়ার কি প্রেস করো 40 টাকা কোথায় যাবে? ডিএফএম এ, ডিজিটাল ফেয়ার মিটার। এইটা কি দশমিক আছে না, এটা কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার না? জি স্যার। কিন্তু দশমিক কি সবসময় 2 ঘর পড়ে না? জি স্যার। তাহলে তো আমাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসাব করার দরকার নাই, এটা ফিক্সড পয়েন্ট নাম্বার, কারণ দশমিক সবসময় কয় ঘর পড়ে? মনসুর, দুই ঘর স্যার। স্যার 2 দশমিক ঘর। সবসময় 2 ঘর পড় না? জি স্যার। তাহলে আমাকে দশমিকটা মনে মনে রাখি, আর আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে আর ক্যালকুলেশন করার দরকার না, আমি ইন্টিজার নিয়ে ক্যালকুলেট করতে পারি। তারপর যখন ডিসপ্লে করব তখন দশমিক 2 ঘর পরে বসায় দেবো, ঠিক কি না? জি স্যার। তাহলে আমার যদি আমি দশমিক পয়েন্ট মনে রাখি, তাহলে জিনিসটা আসলে কি 40.00 না 4000? 4000 স্যার। ম্যাক্সিমাম কত হবে? আমার ফেয়ার মিটার ম্যাক্সিমাম কত হবে? 5 ডিজিট না? তো 99999 সবগুলা, ঠিক কি না? জি স্যার। এটা তো 65,000 এর উপরে, তাহলে ডাটা টাইপ কি হবে, লং হবে না? জি স্যার। ডাটা টাইপ লং, ফেয়ার মিটার 0, এরপরে তাহলে ডিপিএম আমি কত রাখবো, 400 রাখবো না? জি স্যার। তাহলে হোয়াইট কি হইলে তাহলে 400 যাবে না, এটা আসলে 400 দিমু না 4000 দিমু? তাহলে ডিএফএম ইকুয়াল টু কি হবে, যোগ 4000 যোগ হবে না? জি স্যার। তো হয়ে গেল। আর 0 যাবে ডিজিটাল ডিস্টেন্স মিটারে, তাহলে 10 মিটার যোগ হবে না আমার 10 মিটার গেলে? জি স্যার। এক যোগ হবে, এক মানে কি 0.01 না? জি স্যার। তার মানে 10 মিটার যোগ হইলো না হইলো না? হইছে স্যার। ওয়েটিং মিটার তাই হবে। এখন কি, এখন তোমার হ্যাড কি চাপ দিলা, ডিসপ্লে ইনিশিয়ালাইজ হয়ে গেল, এখন কি করবা, 16টা পালস কাউন্ট করবা, তাই না? জি স্যার। 16টা পালস কাউন্ট করলে তো ওভারফ্লো হবে TC0, ঠিক কি না? জি স্যার। ওটা শিখাইছি না, ওভারফ্লো ওই প্রিসেট কাউন্ট লোড করতে হইব না? জি স্যার। ক্যালকুলেশন তো শিখাইছি, তাই না? কি লিখবো, হোয়াইল ওভারফ্লো নট ইজ ইকুয়াল টু হাই কাউন্ট এক্সটার্নাল পালসেস অটোমেটিক্যালি, ঠিক কি না? ঠিক স্যার। তাহলে যখন 16টা পালস কাউন্ট হয়ে যাবে তখন ওভারফ্লো ফ্ল্যাগ হাই হবে, তখন ফ্ল্যাগ রিসেট করবা, আর প্রিসেট ভ্যালু কোথায় রিলোড করবা, TC0 তে না? জি স্যার। TC0 তে। আর ডিসটেন্স আপডেট করবা না, DDM কয় মিটার? 10 মিটার। 10 মিটার স্যার। DDM এ কি যোগ করে, DDM প্লাস 1 হয়ে গেল। তারপরে হইতে হইতে এক সময় কি 2 কিলোমিটার হবে না? স্যার।
তাহলে কার সাথে কম্পেয়ার করবা if DDM is equal to 200 মানে কি 2 কিলোমিটার না জি স্যার 200 মানে কি মানে এই না জি স্যার এখানে কত কিলোমিটার 2 কিলোমিটার না জি স্যার 2 কিলোমিটার সমান হলে ফ্ল্যাগ কি ট্রু হবে না জি স্যার ট্রু হবে আর 2 কিলোমিটার সমান না হলে আবার রিপিট করো এই তো জি স্যার আর 2 কিলোমিটার সমান হয়ে গেলে কয় টাকা অ্যাডভান্স দিবা 2 টাকা 40 পয়সা এটাকে 240 দিব না 2 দশমিক এটা দিব কোনটা দিব 2.4 দিব না 240 লাগবো 240 স্যার কারণ আমরা তো আগেই বলছি যে এটা ফিক্সড পয়েন্টটা কোথায় আমাদের জানা আছে কাজে এটা আমাদের মনে রাখার দরকার নাই আমরা পয়েন্টটা মনে রাখি আর ইন্টিজার নিয়ে ক্যালকুলেশন করি তারপরে যখন ডিসপ্লে করব তখন এটা বসায় দেব ঠিক আছে জি স্যার তাহলে হবে কত 4200 কত 4240 এইটা কি আমার যে কম্পিউটার মেমোরি থেকে এই ডেসিমেলে থাকে না বাইনারিতে থাকে ডেসিমেলে থাকে স্যার না বাইনারিতে থাকে কম্পিউটারের সমস্ত ডাটা বাইনারিতে থাকে যদি তুমি ডেসিমেল রাখতে না চাও তুমি সব ডাটা বাইনারিতে থাকে বাইনারি মানে কি এই না 1090 হেক্সাডেসি হেক্সাডেসি কত 1090 মানে কয়টা ডিজিট আমরা কি 1090 দেখাবো না 4240 দেখাবো 4240 দেখাবো তাহলে আমার এই ডেসিমাল ডিজিট গুলো বের করতে হবে না এখান থেকে জি স্যার এটা জানো কেমনে বার করে একটা কোশ্চেন ছিল ফার্স্ট কুইজে মডুলাস ইউজ মডুলাস এন্ড ডিভিশন অপারেটর টু গেট ডেসিমাল ডিজিটস কত 424 ফ্রম where from digital fan meter equal to 0x1090 এখানে আমি করে দিছি কিভাবে করবা কেমন এই যে এটা করে দিছি কোডটা দেখতে পাচ্ছ জি স্যার দেখা যাচ্ছে করে দিছি এখানে আমি পরীক্ষা থাকতে পারে কেমন জি স্যার আজকে এই পর্যন্তই রুল কলটা করে দেই মনসুর জি স্যার